আপনি যদি বলেন নবী পড়তে জানে না, নবী পড়তে জানে না, আমাদের মতো সাধারণ মানুষ তো মনে রাখেন, নবী আসলেন, নবীর আশেপাশে বড় মানের শিক্ষিত লোক তখন ছিল না, সব যুগে ছিল। এখন আপনি বলছেন নবীকে না মানলে কুফর, তো মানুষের তো প্রশ্ন করার জায়গা থাকে, আল্লাহ নবীর চেয়ে শিক্ষিত মানুষ তো আমাদের সমাজে আছে, আমি শিক্ষিত মানুষগুলো ছেড়ে নবীর কাছে আসবো কেন? এটা তো কমন আন্ডারস্ট্যান্ডিং না? নবীর চেয়ে বুদ্ধিমান তো আমাদের সমাজে আরো আছে, নবীর চেয়ে হাই পার্সোনালিটি সম্পন্ন লোক তো আমাদের সমাজে আছে, তো আমি নবীর কাছে আসবো কেন? সেই কারণে আল্লাহ কি করেন, যখনই নবী পাঠিয়েছেন, নবীর জাহের বাতেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ব্যক্তিত্বের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, বুদ্ধিমত্তার দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, পার্সোনালিটির দিক থেকে, প্রেস্টিজের দিক থেকে, সামগ্রিক দিক থেকে নবীকে সবচেয়ে উত্তম মানুষ হিসেবে আল্লাহ পাঠান, যেন মানুষের কাছে আর কোনো অপশন বাকি না থাকে। সমাজের মধ্যে এখানে মাইক্রোবাস হাইব্রিড তো আছে, টয়োটা স্প্রিন্টারও আছে, আপনি কোনটাতে চড়বেন? হাইব্রিডে যাবেন না, টয়োটা স্প্রিন্টারে চড়বেন? চড়বেন না। তো নবীকে আমি বেলা মেসাল জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, নবীকে যখন আল্লাহ পাঠান, তো নবীকে সেই সময়ের হাইব্রিড করে পাঠান, এবং নবীরা এক সময়ের হাইব্রিড হয় না, নবীরা সকল সময়ের জন্য সর্বোচ্চ স্থানের অধিকারী হয়, জ্ঞানের দিক থেকে, বুদ্ধিমত্তার দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, দূরদর্শিতার দিক থেকে, মানে মানুষের যত চরিত্র, যত দিক থেকে মানুষের পূর্ণতা থাকে, সমস্ত দিক থেকে পূর্ণ করে আল্লাহ নবীদেরকে পাঠান। সেই কারণে নবীরা যখন কোথাও কোনো কথা বলেন, নবীর ইমেজের সাথে, পার্সোনালিটির সাথে আর কারো পার্সোনালিটি যায় না, এটা আল্লাহর নিজাম। কারণ আপনি কোন প্রেস্টিজ নিয়ে আল্লাহ পাঠালে, আপনি না মানলেই কাফের, না মানলেই কাফের। এবার হাইট কি করে আল্লাহ নির্ধারণ করেন? আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হাবিব, যেই সমাজের মধ্যে আপনাকে পাঠিয়েছি, চরিত্রের দিক থেকে, প্রেস্টিজের দিক থেকে, স্ট্যান্ডার্ডের দিক থেকে আপনার কোনো মেসাল নাই, আপনার কোনো মেসাল, বেমেসাল। জ্ঞানের দিক থেকে কেমন আল্লাহ? জ্ঞানের দিক থেকে তো নবী, জ্ঞানের দিক থেকে নবী। নবীকে নবী কেন বলা হয়? আমরা যদি এই শব্দটা বুঝি, দ্য ভেরি কনসেপ্ট অফ নুবুওয়া, এটা যদি আমরা বুঝি, এলমটা আমাদের বুঝে আসবে। নবী শব্দটি হামজা দিয়েও হতে পারে, হামজা ছাড়াও হতে পারে। আমরা সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ ইতিপূর্বে আমরা এটা আলোচনা করেছি। নবী বা নবী, হামজা দিয়ে পড়েন আর হামজা ছাড়া পড়েন, যেভাবেই পড়েন, নবীর অসংখ্য অর্থের চেয়ে তিনটা অর্থ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। একটা হচ্ছে নবী মানি হয় মুআল্লিম নয় মুআল্লাম, হয় মুনাব্বি নয় মুনাব্বা, মানি হয় নবী মানি হচ্ছে শিক্ষক, নবী মানি শিক্ষক, অথবা নবী মানি হচ্ছে শিক্ষিত। কিরকম শিক্ষিত? শিক্ষিত আর রহমানু আল্লামাল কুরআন, আর রহমানু আল্লামাল কুরআন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কেমন এলম? এলম হচ্ছে আর রহমান আল্লাহ, আল্লামা তালিম দিয়েছেন, কিসের? আল কোরআন, কোরআনের। কাকে? আমার নবীকে, আমার নবীকে। তো নবীকে তালিম দিয়েছেন কে? আলেমুল গাইবে ওয়াস শাহাদা, আলেমুল গাইবে ওয়াস শাহাদা, মানে যিনি এলমের খালেক, উনি নবীকে তালিম দিয়েছেন। শিক্ষক আল্লাহর, আল্লাহ পরিপূর্ণতার নাম, আল্লাহর মধ্যে কোনো অপরিপূর্ণতা কোনো দিক থেকে নাই।
আল্লাহ যেমন কামাল, আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর ফেলও কামাল। এখানে কোনো নুকস খুঁজে পাবেন না আপনি। নুকস মানে কোনো অপরিপূর্ণতা অথবা কোনো ফল্স, দোষ খুঁজে পাবেন না। তো যেহেতু আল্লাহ শিখিয়েছেন, তাহলে শিক্ষার মধ্যে কোনো ফল্ট নাই। তো শিক্ষার মধ্যে ফল্ট না থাকলে ছাত্রের মধ্যে ফল্ট আছে না। আচ্ছা, কি শিখিয়েছেন? কোরআন। কোরআন কাকে বলে? কোরআন এমন একটা কিতাবের নাম, যেই কিতাবের মধ্যে আল্লাহ প্রেরিত সমস্ত কিতাবকে একীভূত করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যত কিছু জ্ঞান, সমস্ত জ্ঞানকে আল্লাহ কোরআনের মধ্যে একীভূত করেছে। লা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি প্রত্যেক জিনিসকে কোরআনের মধ্যে ডিটেইললি বলে দিয়েছি। সেই কোরআন যখন নবীর কাছে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আপনি কি এখন এমনি এমনি বলতে পারবেন এটা দিছেন, এটা দেন নাই, ওইটা দিছে, এটা দেন নাই? কিন্তু আপনারা করবেন। সেই কারণে আমার আল্লাহ ফারদার আবার আপনাকে বলছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। যা কিছু জানতেন না, আমি যদি আপনাকে বলি যে আপনি লিস্ট করেন আপনি কি কি জানেন না, সবকিছু জানিয়ে দেব। তো আপনি কিভাবে লিস্ট করবেন? তখন আমরা কি করি? আমরা ইউনিট করি। প্রথমে কি কি জানি না আসমান থেকে শুরু করি। আসমানের উপরে, আসমান উপরে, আরশ, কুরসি, লৌহ, কলম, সব কিছু লিস্ট করছি। কোনো কিছু জানি না। আল্লাহ জানি না। এরপরে জমিনের নিচে জানি না, সমুদ্র জানি না, জান্নাত। আমি না জানার পরিধি অনেক বড় না? তো আমার নবীকে বলছেন, হাবিব আগে লিস্ট করেন না জানার লিস্ট। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এবার আমার আল্লাহ বলছেন জানিয়ে দিলাম। তো কিভাবে, কিরকম জানালাম? এমন জানানি দিছে আল্লাহ নিজেই বলতেছে আজিম, গ্রেট। তো মহান আল্লাহ যখন আমার নবীর এলমের সমুদ্রকে বলছে মহান, তো যেই সমুদ্র, এলমের সমুদ্রকে মহান আল্লাহ যখন মহান বলেন, এটাকে নবুয়ত বলে। এটাকে, সেই কারণে এই এলম নিয়েই তো আমার নবী মসজিদে নববীর মেম্বরে বলতেছেন না, সালুনি আম্মা শি'তুম, যা মন চাই আমাকে প্রশ্ন করো। এই যে আমার নবী বলছেন না, যা মন চাই প্রশ্ন করো। আমার নবী কিন্তু এরিয়া নির্ধারণ করে দেন নাই যে এটা প্রশ্ন করতে পারবা, এটা পারবা না। এটা এরিয়া নির্ধারণ করেন না। এনিথিং। বর্ণনার মধ্যে আসতেছে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবী সবকিছু ইন ডিটেইল বলেছেন। এটা হচ্ছে নবুয়তের কনসেপ্ট। তো নবুয়তের ভিতরে অলরেডি এলম থাকে। এলম বাদে নবুয়ত হয় না। এলম বাদে নবুয়ত হয় না। এরপরে তো এই এলম, আমার নবীর এই এলমের সাথে স্থানীয় যত বড় বড় উলামা, কেউ আমার নবীর সাথে কম্পিটিশনে নাই। তো যেমন এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে বলেন তো। এই এলম কিন্তু আর কেউ, কোন দার্শনিক, কোন বুদ্ধিজীবী এখানে আসতে পারতেছেন। আমার নবী বলতেছেন, তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা না, তোমার বাবা অমুক গ্রামের অমুক। তো আমার নবীর এলমের সাথে, আমার নবীর আখলাকের সাথে, আদর্শের সাথে, ধৈর্যের সাথে, ভদ্রতার সাথে কেউ কোলায় আসতেছে না। তো আমার নবী রিঅ্যাক্ট করছে না। তাইলে আখলাক বলেন, চরিত্র বলেন, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, কোন দিক থেকে আমার নবীর সাথে স্থানীয় যারা শিক্ষিত মানুষ, কেউ আমার নবীর সাথে কম্পেয়ারেবল হচ্ছে না। জ্ঞানের দিক থেকেও কম্পেয়ারেবল না, চরিত্রের দিক থেকেও কম্পেয়ারেবল না। পরিণাম কি? ফলাফল কি? ফলাফল হচ্ছে হয় আমার নবীকে অস্বীকার করেছে, নতুবা আমার নবীকে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। কিন্তু যারা অস্বীকার করেছে, অস্বীকার কি? অস্বীকার মানি ভিতরে বাইরে বলতেছে মানি না। এদের সংখ্যা কম, এদের সংখ্যা কম। আর কিছু মানুষের মধ্যে জ্বালানি ধরে গেছে। আমিও তো দার্শনিক, আমিও তো শিক্ষিত লোক, আমার পরিবারও তো চৌধুরী। তাদের ভিতরে জ্বালা ধরছে, তাদেরকে বলে মুনাফেক। কিন্তু অস্বীকার করতে পারতেছে না, স্বীকার করতেছে, নামাজও পড়তেছে, কিন্তু ভিতরে ভিতরে জ্বলতেছে। এদেরকে কি বলে? মুনাফিক।
ক্যাটাগরি তিনটা হয়ে গেল না? মুমিন, কাফের, মুনাফিক। মুমিন সাধারণ কথায় ভিতরে বাইরে যে মেনে নিয়েছে মুমিন। কাফের ভিতরে বাইরে যে অস্বীকার করেছে সে কাফের। উপরেও এক, ভিতরেও এক, দুইটা নাই। মুনাফিক এখানে রাজি, এখানে বেরাজি।